কী অবস্থা সবার, কেমন আছেন প্রত্যেকেই? যারা হচ্ছে নার্সিং ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন কিন্তু হচ্ছে ভাবতেছেন যে নার্সিং ভর্তি পরীক্ষার প্রিপারেশন নেব, কোচিং করলে ভালো হয়, কিন্তু কোচিং করার মতো আপনার সামর্থ্য নেই অথবা ফ্যামিলি সাপোর্ট দিচ্ছে না, তারা কি কোচিং না করে চান্স পাইতে পারবেন? অবশ্যই কোচিং না করে চান্স পাইতে পারবেন, তবে আমি সাজেস্ট করব ফ্রি কোচিংগুলো করার জন্য। ঠিক আছে, এখন ফ্রি কোচিং মানসম্মত কোন কোচিং আছে সেটা আপনারা নিজেরা খুঁজে নিতে পারেন। তবে আমার পক্ষ থেকে যারা আমার ভিডিও দেখবে, ঠিক আছে, যারা আমার ভিডিও দেখবে এবং ভিডিও শেয়ার দেবে, একটা লাইক করবে এবং একটি কমেন্ট করবে, কোনো একটা স্ক্রিনশট নেবে, লাইক কমেন্ট শেয়ার দিয়ে স্ক্রিনশট নেবে, যে নিয়ে আমাকে দিতে পারবে। ঠিক আছে, শুধুমাত্র লাইক কমেন্ট নয়, ভিডিওটি শেয়ার দিয়ে একটা স্ক্রিনশট নিতে হবে। এই দুইটা স্ক্রিনশট যাই আমাকে পাঠাবে, ঠিক আছে, দুইটা স্ক্রিনশট, ঠিক আছে, তার জন্য 100% ফ্রি কোচিং আমি করাবো, একদম 100% বিনামূল্যে, কোনো প্রকার টাকা পে করতে হবে না এই কোচিং করার জন্য। ঠিক আছে, আর আশা করি প্রত্যেকে জানেন যে স্ক্যাপুলার নার্সিং ভর্তি কোচিং আর ড্রিম নার্সিং ভর্তি কোচিংয়ের ফ্রি কোচিংগুলো কতটা ইফেক্টিভ হয় চান্স পাওয়ার জন্য, এবং বিগত সময়ে কিন্তু স্টুডেন্টরা চান্স পাইয়ে দেখা দিয়েছে যে ফ্রি কোচিং করেও চান্স পাওয়া যায়। তো যদি হচ্ছে কেউ মানে ফ্রি কোচিং করতে চান, সুন্দর মতো দুটো স্ক্রিনশট নেবেন, একটা হচ্ছে ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, একটা স্ক্রিনশট নেবেন লাইক কমেন্ট করে, আর একটা স্ক্রিনশট নেবেন ভিডিওটা শেয়ার দিয়ে। ঠিক আছে, স্ক্রিনশট নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারেন, কোনো প্রবলেম নেই। হোয়াটসঅ্যাপ নাম্বার 01646135727। ঠিক আছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন অথবা ভিডিওর কমেন্টে লিখবেন হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার দরকার, আমি নাম্বারটা দিয়ে দিব, আপনি হচ্ছে আমাকে পাঠিয়ে দিন। তো এই হচ্ছে আপনাদের ফ্রি কোচিং করার আপনার হচ্ছে প্রথম স্টেপ। ঠিক আছে, এখন বিষয়টা হচ্ছে নার্সিং ভর্তি পরীক্ষার ফ্রি কোচিং করলে যে চান্স হবে এরকমটা না। ঠিক আছে, কোচিং যারা করাবে তারা আপনাকে একটা গাইডলাইন দিবে, আপনাকে কীভাবে পড়তে হবে, কীভাবে পড়তে হবে না এইগুলো শেখাবে, কিন্তু পড়াটা আপনাকেই পড়তে হবে। কোচিং করলে চান্স পাওয়া যায় এই ভুল ধারণা থেকে প্রথমত বের হয়ে আসতে হবে। ঠিক আছে, আপনাকে কী করতে হবে, যে জঘন্য রকমের পরিশ্রমী হইতে হবে। ঠিক আছে, এই ধরেন এখন শীতকাল, নার্সিং শীতকাল, আর আমি মাত্র ডিউটি থেকে আসলাম, এসে ভিডিওটা রেকর্ড করতেছি। তো এখন দেখেন যে শীতকালে আমরা ঘুম থেকে উঠি কয়টায়, নর্মালি 10টা থেকে 10:30। ঠিক আছে, আর যদি কাজ থাকে সেক্ষেত্রে 9টায়। যখন আপনি নার্সিংয়ে আসবেন তখন আপনার ঘুম থেকে উঠতে হবে কয়টায়, 7টায়। এই শীতকালে কেন 7টায় করতে হবে, কারণ আপনাকে 8টা থেকে হসপিটালে মর্নিং ডিউটি করতে হবে। ঠিক আছে, 8টা থেকে হসপিটালে মর্নিং ডিউটি করতে হবে। আপনি 7টায় উঠবেন, ফ্রেশ হবেন, খাওয়া দাওয়া করবেন, করে তারপরে যাবেন যাইতে। এখন যে যত দূরে যে যত দূরে থাকবেন তার ডিস্টেন্স ততটুকুই হবে। সো অলমোস্ট আমি 7টায় ধরলাম। সো এটা আপনার জীবনের একটা রুটিন হয়ে যাবে। এখন চান্স পেতে গেলে আপনাকে উঠতে হবে ভোর 4টায়। ঠিক আছে, আর আপনাকে ঘুমাইতে যাইতে হবে প্রতিদিন রাত 10টা থেকে 10:30টার ভেতরে। ঠিক আছে, চান্স পাইতে গেলে আপনাকে এটা রুটিন মেনটেন করতে হবে। কেন মেনটেন করবেন, কারণ সকাল 10টায় উঠে যদি আপনি একটানা 6 ঘন্টা পড়েন, আপনি সকাল 10টায় খাবার খাইতে পারবেন। ঠিক আছে, অ্যাটলিস্ট 5 ঘন্টা আপনি পড়বেন। সকাল 4টায় ঘুম থেকে উঠে 5 ঘন্টা পড়বেন, উঠে 9টার দিকে উঠে সুন্দর মতো খাওয়া দাওয়া করে নেবেন। ঠিক আছে, 9টা উঠে সুন্দর মতো খাওয়া দাওয়া করে নেবেন, নিয়ে আধা ঘন্টা 1 ঘন্টা রেস্ট করলেন, হাঁটাহাঁটি করলেন, ঘোরাঘুরি করলেন, করে 11টায় আপনি আবার পড়তে বসলেন। একদম রাইট 2টায় উঠবেন। ঠিক আছে, 2টায় উঠে সুন্দর মতো গোসল করে খাওয়া দাওয়া করে যদি নামাজ টামাজ পড়েন, আর যদি হচ্ছে অন্য কিছু ধর্মের হয়ে থাকেন সেক্ষেত্রে ইটস ওকে। আর যদি যারা মুসলিম আছে তারা হচ্ছে নামাজ টামাজ পড়লেন বা আপনার ব্যবসায়, ঠিক আছে, পড়বেন। পরে হচ্ছে ঠিক 3টা থেকে একটানা 8টা পর্যন্ত পড়বেন। ঠিক আছে, 3টা থেকে রাত 8টা পর্যন্ত পড়বেন। 8টার সময় উঠলেন, উঠে ফ্রেশ হলেন, গরমের দিন হলে গোসল করবেন, শীতের দিন হলে গোসল করার কোনো দরকার নেই, খাওয়া দাওয়া করবেন। ঠিক আছে, খাওয়া দাওয়া করে ফোন ইউজ করেন, বন্ধুবান্ধবের সাথে আড্ডা দেন, আড্ডা দিয়ে সুন্দর মতো 10টা থেকে 10:30টার মধ্যে ঘুমিয়ে যাবেন। আপনি এই রুটিন যদি 28 দিন ফলো করেন, ঠিক আছে, এটা আপনার হ্যাবিট হয়ে যাবে, এবং এই হ্যাবিট আপনাকে চান্স পাওয়ার জন্য 100% কাজ করবে। ঠিক আছে, সো চান্স পাইতে গেলে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়, কারণ আপনাকে পরিবার ছাড়তে হচ্ছে না, আপনার সম্পত্তি ছাড়তে হচ্ছে না, বা আপনার একটা কিডনি দান করতে হচ্ছে না। শুধু আপনার যে কমফোর্ট জোন আছে, এই কমফোর্ট জোন থেকে বের হয়ে একটু পরিশ্রমী হইতে হবে। এই একটু পরিশ্রমী হলেই আপনি কিন্তু 100% চান্স পাবেন। ঠিক আছে,